আলোচনা আপনার যেটা আপনাদের সঙ্গে জড়িত আছে যে সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সবাই মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোন স্তরে কোন জবাবদিহিতা নেই, সেহেতু আগামীভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা, যেটাকে আমরা অলিগার্কি বলছি, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে, অবৈধ সময় অবৈধ তথ্য প্রবাহী বাধা দানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানানো। আমরা আপনাদের প্রতি এখনো আস্থাশীল, এই জন্য এখনো আপনারা আমরা দেখি মাঝে মাঝে নিউজ করেন, প্রতিবেদন করেন, যেটা আপনার গোটা জাতিকেই নাড়া দিয়ে দেয়। অত্যন্ত বড় বড় রাঘব বলদের সম্পর্কে আপনারা যে সমস্ত নিউজ বিচার করতে আমরা দেখেছি করেন, আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছি, এগুলো কিন্তু আপনার জাতি ভাবে দেখে। সেগুলো থেকে বোঝা যায় যে এখনো আপনাদের সেই ক্ষমতাটা আছে, সেটাকেও তারা বন্ধ করবে। যেহেতু ফিনান্সিয়াল সেক্টর ফিনান্সিয়াল সেক্টরটাতেই আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে সমান। আপনার বাংলাদেশ ব্যাংকে হয়ে যায়, লুটপাট হয়ে যায়, হ্যাকিং হয়, টাকা বের করে নিয়ে চলে যায়, আপনার সোনা আপনার তামালে পরিণত হয়। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকও করেছে। এই জিনিসটা আপনারাই তুলে ধরেন জনগণের সামনে, সেই কারণে সেটাকেও যেন বন্ধ করা যায়, সেই জন্য তারা এই নিষেধাজ্ঞাটা দেন। কতটা বিবর্তনমূলক হলে এই বিষয়গুলো পাওয়া যায়, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আপনার খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সবাই অবৈধ তথ্য প্রবাহ বাধার প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন বা বিধান প্রত্যাহারের দাবি জানানো হয়। এর পরেরটা একটু আপনার ভেরি ইম্পর্টেন্ট এন্ড সেন্সিটিভ, যেটা হচ্ছে যে সবাই সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা হয়। তাতে বলা হয় বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় 70% ঘটে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ। অথচ এইসব রোগ মোকাবেলায় সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের 4.2%। এর আগে গত মার্চ মাসে সিপিডির একটা রিপোর্টে জনস্বাস্থ্যের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় 13 কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না। গত মার্চ মাসেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসএস এর শীর্ষ কর্মকর্তা বলেছেন দেশে প্রতি বছর 1,14,000 মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে। এই ক্যান্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য। এখন প্রশ্ন হচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় এই অবৈধ সরকারের কি ধরনের ব্যবস্থা নেই? জনস্বাস্থ্য নিরাপত্তায় এই সরকার কেন এত উদাসীন? জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নাগরিকদেরকে পুষ্টিকর খাদ্য যোগান দেওয়া, অনিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা সরকারের অন্যতম দায়িত্ব। কিন্তু তারা এই দায়িত্বটা পালন করছে না কেন? প্রধানত এখানে তাদের দুর্নীতি জড়িত আছে, এখানে তাদের বিভিন্ন রকম পলিটিক্স জড়িত আছে, তাদের ক্ষমতায় থাকার বিষয়গুলো জড়িত আছে। সবাই মনে করে নিজ নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পরিমাণ রাখা উচিত। সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরো কয়েকটি দেশ এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড RFFF গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা 527টি ভারতীয় পণ্যে
ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পর আর এসএসএফ জানিয়েছে 527টি পণ্যের মধ্যে 332টি খাবার পণ্যের উৎস ভারতে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। বাকি পণ্যগুলো সরাসরি ভারতের না হলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা। এসব ভোগ্য পণ্যের মধ্যে রয়েছে বাদাম, তিল, বীজ, ভেষজ মশলা, ডায়াবেটিক জাতীয় খাবার। এ সকল পণ্যের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিয়াম অক্সাইড শনাক্ত করা। এই রাসায়নিক উপাদান মানবদেহে প্রবেশ করলে ক্যান্সার আক্রান্তের পাশাপাশি লিম্ফোমা ও লিউকেমিয়ার ঝুঁকি রয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর ভারতের 87টি পণ্যের চালান ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ভারতের ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই তথ্যটি প্রকাশিত হয়েছে। সবাই বলা হয় 527টি পণ্য সম্পর্কে ভারতীয় প্রতিষ্ঠান রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের চিফ অপারেটিং অফিসার জুবিন জর্জ জোসেফ বলেছেন, এসব পণ্যে ইথিলিন অক্সাইড ছাড়াও আরো 2টি রাসায়নিক বিষাক্ত উপাদান পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হল ইথিলিন গ্লাইকোল, যেটি মূলত কাশির সিরাপে ব্যবহার করা হয়। এর ফলে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে জুবিন জর্জ জোসেফ পরামর্শ দিয়ে বলেছেন, প্রতিটি দেশের উচিত নিজ নিজ দেশে আমদানি পণ্য পৌঁছার পর পণ্যের নিরাপত্তা মান পরীক্ষা করা। আমদানি করা পণ্য পৌঁছা দেশে সংশ্লিষ্ট দেশে পৌঁছা মাত্রই জনগণের প্রয়োজন বাজারে পাঠিয়ে দেওয়া উচিত নয়। কারণ এর আগেও 2022-23 সালে 121টি ভারতীয় পণ্য ভারতের জন্য ক্ষতিকারক